1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত আফগানিস্তানে প্রায় 3/4 অঞ্চল ছিল তালেবানের নিয়ন্ত্রণে। তাদের নিয়ন্ত্রিত অংশে ইসলামী আইনি শাসন ব্যবস্থা চালু করা হয়েছিল। এর আগে 1994 সালে আফগান গৃহযুদ্ধের অন্যতম প্রধান দল হিসেবে তালেবান শক্তির আবির্ভাব ঘটে। মোল্লা ওমরের নেতৃত্বে কান্দাহারে 15 জন মাদ্রাসা ছাত্র নিয়ে আফগানিস্তানকে যুদ্ধবাজ ও অপরাধীদের হাত থেকে মুক্ত করার অঙ্গীকার করে শুরু হয় তালেবানের যাত্রা। কয়েক মাসের মধ্যেই 15,000 মাদ্রাসা ছাত্রের অংশগ্রহণে বড় একটি গেরিলা দলে পরিণত হয় তালেবান। তাদের আকস্মিক এক হামলায় 1994 সালের 3রা নভেম্বর তালেবান আফগানিস্তানের গুরুত্বপূর্ণ শহর কান্দাহার দখল করে নেয়। শুরুতে তালেবানের পেছনে যুক্তরাষ্ট্রের সমর্থন থাকলেও 11 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ার হামলায় ছন্দপতন ঘটে। 2001 সালে ডিসেম্বরে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যৌথ বাহিনীর হামলায় ক্ষমতাচ্যুত হয় তালেবান। ততদিন এই কান্দাহারই ছিল তালেবান সরকারের রাজধানী। কান্দাহার জয়ের পর তালেবান একের পর এক শহর দখলে নিতে থাকে। তারই ধারাবাহিকতায় 1998 সালের 4 আগস্ট গুরুত্বপূর্ণ শহর মাজারি শরীফের নিয়ন্ত্রণ নেয় তালেবান। সেখানে ইরানি কনসুলেটে কর্তব্যরত কূটনীতিকরা কিছু বুঝে ওঠার আগেই তালেবান হামলা শুরু করে। কয়েক ঘন্টার মধ্যে এক ইরানি সাংবাদিক ও 10 জন কূটনীতিককে হত্যা করে তালেবান। দুই দেশের মধ্যে শুরু হয় তীব্র উত্তেজনায়। সীমান্তে 70,000 সেনা মোতায়েন করে ইরানি সামরিক বাহিনী। যে কোনো সময় তালেবানের বিরুদ্ধে অভিযানে নামতে সর্বোচ্চ নেতার নির্দেশের অপেক্ষায় থাকে ইরানি সেনারা। ঘটনার পরপরই তালেবানের পক্ষ থেকে জানানো হয় এই অভিযানের বিষয়ে কেন্দ্রের কোনো নির্দেশনা ছিল না। কিছু বিপ্লবী নিজ উদ্যোগেই এই হামলা চালিয়েছে। এই ঘটনা ইরানের জনসাধারণের মধ্যে ভীষণ ক্ষোভের সৃষ্টি করে এবং দ্রুত প্রতিশোধ নিতে সরকারের উপর চাপ বাড়াতে থাকে। তবে ইরান সরকার হামলা না করে ভিন্ন রাস্তায় হাঁটার চিন্তা শুরু করে। যুদ্ধবাজ আফগানদের সাথে যুদ্ধে জড়িয়ে ইরানকে দুর্বল করার এটি ফাঁদ হতে পারে এমন সন্দেহে ইরানি নেতারা আলোচনার টেবিলে মনোযোগী হয়। 1999 সালে জাতিসংঘের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয় এবং তালেবানের হাতে জিম্মি থাকা অবশিষ্ট জিম্মির মুক্তি ঘটে। আফগানিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব বিস্তারে ইরান সমর্থন করেছিল আফগান নর্দার্ন অ্যালায়েন্সকে, যাদের সদর দপ্তর ছিল মাজারি শরীফ। এই অ্যালায়েন্স তালেবান শাসনের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক যুদ্ধরত অবস্থায় ছিল। তাদের পেছনে শুধু ইরান নয়, ভারত, রাশিয়া, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানের সমর্থন ছিল। অন্যদিকে তালেবানের ব্যাপকভাবে পাকিস্তান সেনাবাহিনী এবং পাকিস্তানি আন্তঃবাহিনী গোয়েন্দাদের সমর্থন পাচ্ছিল। মাজারি শরীফের পতনে ইরান যেমন বড় ক্ষতির সম্মুখীন হয়, তেমনি তালেবানের হাতে নর্দার্ন অ্যালায়েন্সের বহু যোদ্ধাকে জীবন দিতে হয়। তবে তালেবানের সাথে ইরানের সম্পর্কের নমনীয়তা কখনই আসেনি। 2021 সালে মার্কিন বাহিনীকে হটিয়ে তালেবান পুরো আফগানিস্তানে তার শাসন ব্যবস্থা চালুর পর পূর্বের অবস্থানের বিপরীত চিত্র তৈরি হয়। তাদের একমাত্র শক্তিশালী সমর্থক ও পৃষ্ঠপোষক পাকিস্তানের সাথে সম্পর্কের অবনতি ঘটে। অন্যদিকে বৈরী ইরানের সাথে অনেক বিষয়ে বোঝাপড়ার সম্পর্কে তৈরি হয়। তবে সবশেষ পাকিস্তান ও আফগানিস্তানের পাল্টাপাল্টি হামলায় এত প্রাণহানির ঘটনাটি ছিল সবার কাছেই অপ্রত্যাশিত।